ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে গ্রীষ্মকালীন পেঁয়াজের। শীতকালীন পেঁয়াজের পাশাপাশি গ্রীষ্মকালীন পেঁয়াজেরও চাষের দিকে ঝুঁকছেন চাষিরা। আর পেঁয়াজ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রণোদনা দিচ্ছে কৃষি বিভাগ। জালালউদ্দিন রুমির তথ্যছবিতে প্রতিবেদন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের কৃষক জালাল মিয়া এবছর 2 বিঘা জমিতে নাসিক জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষ করেছেন। প্রায় 60,000 টাকা খরচ করে তিনি ফলন পেয়েছেন 3 টন। এর মধ্যে অর্ধেক পেঁয়াজ বিক্রি করেই পুঁজি উঠেছে তার। জালাল মিয়া জানান, জমি থেকে পাতাসহ প্রতি কেজি পেঁয়াজ 50 টাকা কেজি দরে তিনি বিক্রি করেছেন। আর নাসিক N 53 জাতের পেঁয়াজ সারা বছরই চাষ করা সম্ভব। বড় বড় পেঁয়াজ দিয়েছে, ভালো পেঁয়াজ দিয়েছে। আমরা 50 টাকা কেজিতে বিক্রি করতেছি, এটা পেঁয়াজের পাতা সহ, তাতে আরো লাভবান, বেশি লাভবান। জেলায় এবছর বাড়ি 6 জাতের শীতকালীন পেঁয়াজের পাশাপাশি প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে নাসিক N 53, বাড়ি 5 ও বাড়ি 3 জাতের পেঁয়াজের আবাদ হয়েছে। লাভজনক হওয়ায় এই পেঁয়াজ চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই। আমাদের দেশে, আমাদের মাটিতে পেঁয়াজ উৎপন্ন হয়, এরপর আমরা কেন ঘাটতিতে থাকবো? আমরা ইনশাল্লাহ আগামী কয়েক বছর, 2 বছরের ভিতরে পেঁয়াজ দিয়ে আমরা স্বয়ংসম্পূর্ণ হইতে চাই। আমার পেঁয়াজের চাহিদাটা এই বছর অনেক বেশি। আমরা আগে অনেক বাধ্যতা করতো, তখন বর্তমানে আমরা না করে সেটা আমরা পেঁয়াজের ঘাটতিটা বেশি পাইতেছি। নিজে চাষ করা শুরু করছি, আমি আদগানি জমিন পেঁয়াজ চাষ করছি। জেলায় পেঁয়াজের আবাদ বাড়াতে প্রণোদনা সহ নানা সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। আর চাষিদের কৃষি ঋণের পরিমাণ বাড়ানোর কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভালো একটা ফলন পেয়েছি এবং আশেপাশে কৃষকরা কিন্তু এই বিষয়ে বেশ উদ্বুদ্ধ হয়েছে। আমরা আশা করছি এই গ্রীষ্মকালীন পেঁয়াজের আবারটা সামনের বছর আরো ব্যাপক হারে বৃদ্ধি পাবে। কৃষকদের সচ্ছল করা যায় সেই প্রক্রিয়া স্বরূপ আমরা এই কার্যক্রমটা চালিয়ে যাব এবং কৃষি ঋণের পরিমাণ যেন বৃদ্ধি করা যায় সেই ব্যাপারেও হচ্ছে আমাদের জেলা প্রশাসক স্যার সর্বশেষ যে মিটিং আছে সংক্রান্ত, সেখানে আমাদের সকলকে অবহিত করেছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবছর প্রায় 2 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ হয়েছে। এছাড়া 350 হেক্টর জমিতে শীতকালীন পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বনশ্রী হালদার, 71। ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবার গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ হয়েছে। এ বিষয়ে আরো খবর জানবো। আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জালালউদ্দিন রুমি। রুমি, আপনার জেলায় শীতকালীন পেঁয়াজের পাশাপাশি গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ কেমন হয়েছে, এ নিয়ে কি বলছেন জেলার চাষিরা এবং কৃষি কর্মকর্তাদের প্রতিক্রিয়া সম্পর্কে জানাবেন। আমি এখন আছি সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামে। আপনি জানেন যে এই গ্রামের কৃষক জামাল মিয়া কিন্তু প্রথমবারের মতো এখানে 12 মাসি পেঁয়াজ, যেটা গ্রীষ্মকালীন পেঁয়াজ নামে পরিচিত, সেটির আবাদ হচ্ছে। পেঁয়াজ একটি আমদানি নির্ভর মশলা জাতীয় ফসল। আমদানি নির্ভরতা কমাতে কিন্তু জেলায় এই প্রথমবারের মতো এবারই বাণিজ্যিকভাবে পেঁয়াজের আবাদ হয়েছে। এতদিন শুধুমাত্র জেলায় শীতকালীন পেঁয়াজের আবাদ হতো। এবারে প্রথমবারের মতো নাসিক N 53, বাড়ি পেঁয়াজ 3 ও বাড়ি পেঁয়াজ 5 জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ হয়েছে। প্রায় 2 হেক্টর জমিতে এই গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ হয়। এছাড়া 350 হেক্টর জমিতে কিন্তু শীতকালীন পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা ইতিমধ্যে অর্জিত হয়েছে। আপনি জানেন যে পেঁয়াজ কিন্তু একটি নিত্য প্রয়োজনীয় জিনিস, এটির ব্যাপক চাহিদা রয়েছে। সেই চাহিদা মেটানোর জন্য কৃষি বিভাগ কিন্তু এই উদ্যোগটি নিয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে জেলায় 5250 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রণোদনা ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে কিন্তু তারা পেঁয়াজ আবাদ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কৃষকরা জানান যে নাসিক N 53 জাতের পেঁয়াজ উচ্চ ফলনশীল, যা থেকে বিঘা প্রতি 3 থেকে 4 টন ফলন পাওয়া সম্ভব। আমি কথা বলেছিলাম কৃষক জামাল মিয়ার সাথে। তিনি আমাকে বলেছেন যে আসলে তিনি 2 বিঘা জমিতে নাসিক N 53 জাতের পেঁয়াজ আবাদ করেছেন, তাতে তিনি সফল হয়েছেন। তিনি ফলন পেয়েছেন প্রায় 3 টন। তার খরচ হয়েছিল 50 থেকে 60,000 টাকা। জালালউদ্দিন রুমি, ধন্যবাদ আপনাকে। আপনি খবরাখবর রাখুন, আমরা আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া থেকে জালালউদ্দিন রুমি যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।